চেংমিকে রাস্তায় ফুল বেচতে দেখে জিকি তার কাছে যায়। জিকি বলে এইভাবে ফুল বিক্রি হবে না। তাই জিকি তাকে আইডিয়া দেয়, কিন্তু দেখা যায় কেউ একজন লুকিয়ে থেকে তাদের ফটো তুলছিল। তাই জিকি ছেলেটিকে ধাওয়া করে। ছেলেটিকে পালাতে দেখে সবাই তার পেছন করে, আর শেষমেশ ছেলেটি ধরা পড়ে এমি ও সিউনের কাছে, যার ফলে তারা হাতকড়ি থেকে মুক্তি পায়। জিকি ছেলেটির ক্যামেরা চেক করে জানতে পারে ছেলেটি জিকির ফটো তুলছিল, কারণ জিকি একজন সেলিব্রিটি। তাই জিকি ছেলেটিকে ছেড়ে দেয়। ফ্যাংয়ের স্টোরটি ছিল দারুণ, তাই সবাই ফ্যাংয়ের স্টোরটি ঘুরে ঘুরে দেখছিল। কিন্তু ফ্যাং চেংমিকে পার্সোনালি স্টোরটি দেখাতে গেলে জিকি অবাক হয়। তাই জিকিও তাদের পিছন পিছন চলে আসে। চেংমি সেখানে একটি জিনিস পছন্দ হয়, তাই ফ্যাং চেংমিকে জিনিসটি ফ্রিতে দিতে গেলে জিকি আটকে নেয়, আর সে বাহানা মেরে চেংমিকে নিয়ে যেতে চাইছিল, কারণ ফ্যাংকে চেংমির সাথে হাসি খুশি দেখে জিকি জেলাস ফিল করে। জিকি চেংমিকে বলে তুমি ফ্যাংকে পছন্দ করো নাকি, নইলে তার কাছ থেকে ফ্রিতে গিফট নিচ্ছিলে কেন। তাই জিকি চেংমিকে ফ্যাংকে ডেট করতে মানা করে, কারণ জিকি চেংমিকে ভালোবাসে। জিকি বলে তোমার গানের সুরটা বেশ দারুণ, তাই কখনো সময় পেলে আমার স্টুডিওতে ডেমো দিতে আসো। জিকির কথা শুনে চেংমি ঘাবড়ে যায়, কারণ সে একবার জিকির স্টুডিওতে ডেমো দিয়েছিল, কিন্তু সে এলিমিনেট হয়ে যায়। তাই সেই দুঃখের কথা জিকিকে বলতে পারে না। ট্রেনিং এ চেংমি স্টেপ ভুলে যাওয়ায় টিচার তাকে ডাকে, তখন স্টেপ ঠিক করার জন্য চেংমিকে অনেক ব্যথা সহ্য করতে হয়, আর সেটা দেখে বন্ধুরা গসিপ করে। তাই টিচার ডংডংকে স্টেপটি করতে বলে, আর স্টেপটি করতে ডংডং এর প্যান্ট ফেটে যায়। সেটা দেখে বান্ধবীরা খুব মজা ওড়ায়। এরপর অ্যাসিস্ট্যান্ট জিকির সাথে দেখা করতে আসে। জানা যায় জিকির কাল একটি ইভেন্ট আছে, তাই তাকে সেখানে থাকতে হবে। চেংমি স্টেপ শেখার জন্য প্র্যাকটিস করছিল, কিন্তু তার স্টেপগুলি ভুল থাকায় সিউন তার মজা ওড়ায়। এমির একটি জরুরি কাজ থাকায় সে বেরিয়ে পড়ে, কিন্তু ভুল করে এমির আই কার্ডটি পড়ে যায়। কার্ডটি পেয়ে চেংমি বুঝে যায় যে আজ এমির জন্মদিন। তাই চেংমি ও সিউনের মাথায় একটি আইডিয়া আসে। তারা ঠিক করে এমির জন্মদিনে তারা স্পেশাল কিছু করবে। এরপর কি হলো তা জানতে পরের পর্বগুলি দেখতে থাকো।